নিজের হাতে লাগানো ফুল গাছ ফুল ফুটেছে অ্যালোভেরার কাছে দেখে নিজের হাতে গাছ। সর্বনাশ হয়ে গেল গাছ, হাই সর্বনাশ, ধীরে করো গাছ। তো আমার হলো সেটাই, দেখেছো? তেল দিলাম, তেল দিয়ে ভেজে নেবো। আমি এখন পনির হয়ে যাচ্ছি। খানা মম্মিকে বাচ্চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল গাইস। এখন জানো তো তোমরা কী করতে হবে, দেখতে পাচ্ছ না। কচু কেটে রেখেছি, অনেক রাখি, নাহলে কুলারের নিচে রাখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি বেশ ভালো। তো আমার শরীরটা এখন মোটামুটি বেশ ভালো আছে। তো আজকে হলো রবিবার, রবিবারে তো স্কুল ছুটি। তো আমার স্নান বানান কমপ্লিট হয়ে গেছে, কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, কাপড়গুলো রোদ্রে দিয়েছি, শুধু বিছানাটা আমার গুছানো বাকি আছে। দেখো বিছানাটা গুছিয়ে নিব। তো চলো, আমি না কাপড়গুলো শুকোতে দিতে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেলাম আমার নিজের হাতে, পুরো একদম লাগানো। কি বলবো, ওয়াও, এত খুশি লাগলো, কি বলবো, এতদিন পর এত সুন্দর একটা জিনিস। চলো তোমরা দেখে নিবে। আর আজকের ওয়েদারটা তোমরা দেখলে কি বলবে, এতদিন তো এখানকার মৌসুম খুব সুন্দর ছিল, আজকে একদম ওয়েদারটা খুবই একদম রৌদ্র করছে। তোমরা হয়তো এখানেই দেখতে পাচ্ছ কত রোদের একদম ঝকমক ঝকমক করছে। আর আমার বর যেখানে আছে সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। এখন ওখানে 15 ডিগ্রি 16 ডিগ্রি সেলসিয়াস, খুব ঠান্ডা পড়ে গেছে। তো রাত্রে আরও কম হয়ে যায়। তো ও ফোন করলো, ডিউটি ছিল ওর, ডিউটি থেকে এসে ফোন করলো, ফোন করে একটু ঘুমিয়ে গেছে। আমি ততক্ষণে তাহলে বলছি আমি তাহলে আমার কাজগুলো করে নিই। তো আমি দেখো আমার কাজগুলো করে নিলাম, করে নিয়ে মুখে একটু ক্রিম লাগালাম। আমি কি ক্রিম লাগাই তোমরা সেটা জানতে চাইছো অনেকদিন ধরে। তোমরা বলছো যে কিওর স্কিন, মানে সরি, স্কিন কেয়ারের একটা ভিডিও দাও। এর আগে আমি দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাওনি। আর আমি মুখে ক্রিম কী লাগাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো লোটাসের, এই যে দেখতে পাচ্ছ কি না, লোটাসের এই ক্রিমটা দিই। তারপরে আমি ডোন্ট কি সানস্ক্রিন দিই। তারপরে হচ্ছে ফেস ওয়াশ আমি লোটাসেরই ব্যবহার করি। তো আমার মুখটা এখন অনেকটাই ভালো আছে আগের তুলনায়। আগে কিওর স্কিন ব্যবহার করতাম, কিওর স্কিন ব্যবহার করে আমার মুখটা ভালো হয়ে গেছে। কিন্তু কিওর স্কিনের একটু কস্টিউমটা একটু বেশি লাগছে, ওই জন্য ভাবছি তাহলে আমাদের ক্যান্টিনে অ্যাভেলেবেল পাওয়া যায়, ওই জন্য আমি ওখান থেকে নিয়ে নিই। তো দেখি, চলো তোমরা চলো দেখে নাও জিনিসটা কি। আমি কাপড় শুকোতে দিতে গিয়ে আমি দেখি, এখন আমি দেখে তো একদম অবাক। যেটা বলেছিলাম, দেখো আমার নিজের হাতে লাগানো ফুল গাছ ফুল ফুটেছে অ্যালোভেরার কাছে, দেখেছো? নিজের হাতে গাছটা লাগানো, একদম ফুল ফুটেছে। অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে। ভাবছি কবে থেকে মাটিগুলো একটু খুঁড়ে দেবো কিন্তু হচ্ছেই না। এখন একটু দিয়ে দেবো মাটিগুলো খুঁড়ে খাড়ে। আর আজকের ওয়েদারটা দেখো, এখানকার রৌদ্র প্রচণ্ড পরিমাণে রৌদ্র। এখন বাজে ওই 7:30টার মতন, তাতেই দেখো রোদের পরিমাণ কীরকম। আমার ব্যালকনি থেকে যতটা দেখা যায় ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো মাটিগুলো একটু এদিক ওদিক করে দিই। আমার বর যখন ছিল তখন ও চা খেত, চা পাতিগুলো এনে এনে দিত। এখন তো আমি তো চা খাই না, ওই জন্য সেরকম দেওয়া হয় না। এটা আমার গতবার আমি পেয়েছিলাম, এটা ডান্স, গতবার এবারে পেয়েছিলাম, প্রোগ্রাম করেছিলাম তখন। তো এটা দিয়ে হবে না। ফুলটা ফুটেছে, কত সুন্দর লাগছে তাই না? আবার দেখো কত কাপড় চোপড় ধুয়ে ব্যালকনিতে পুরো মেলে দিয়েছি, সব কাপড় চোপড় বেডশিট। ওই জন্য দুধ আমি এখানে ফ্যানের নিচে রাখি, নাহলে কুলারের নিচে রাখি। देखो मम्मी वीडियो की वजह से वीडियो के चक्कर में दूध गिरा दिया, पूरा किचन ही हो गया। देखो यहाँ से लेकर भातर। একটুখানি অসাবধানতার কারণে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ কি হয়ে গেল। আমার একদম আর কিছুই ভালো লাগলো না, এতগুলো দুধ একদম পড়ে গেল। হ্যালো গাইস, তোমরা দেখতে পারলে কি অবস্থা হয়ে গেল। এখানে অল্প একটুর জন্যই আমার হাত থেকে পিছলে পড়ে গেল, স্লিপ করে পড়ে গেল, পিছলে না স্লিপ করে পড়ে গেল। মোবাইলটা ধরে আসছিলাম এক হাতে, আর এক হাতে দুধটা নিয়েছিলাম, মানে স্লিপ করে নিচে পড়ে গেছে। এগুলো আমার কাজও হয়ে গেল। এবং কি করবো, কিচ্ছু করার নেই, যেটা হবার সেটা হবেই, কিচ্ছু করার নেই। হবার সেটা হবেই, কোনো লাভ নেই। তো এখন আমাকে এগুলো কাজ করতে হবে, খুব মজা লাগছে এগুলো কাজ করতে। এখন যে কাজটা তাড়াতাড়ি হবে সেই কাজটা এখন আমাকে এখন খুব মজা লাগছে, মজাই মজা। 80 টাকা করে 1 লিটার দুধের দাম নেয়। কালকে না খেয়ে দিয়ে রেখে দিয়েছি। কেন যে দুধটা নিতে গেলাম,
চলো এগুলো আমি পরিষ্কার করে দিই। একটুখানি কাজে সাবধানতা না হলে না, সাবধানে করো ধীরে করো কাজ, তো আমার হলো সেটাই। দেখেছো একটুখানি আমার সাবধানতার কারণে কত বড় ক্ষতি হয়ে গেল। এত বড় ক্ষতি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। একটু সাবধানতার কারণে, অসাবধানতার কারণে আর কি এত বড় একটা বিপদ অল্প একটুর জন্যই পুরো ঘর একদম দুধ দুধ হয়ে গেল। এখন এগুলো আমাকে পোছা লাগাতে হবে। পোছা লাগাতে হলো, প্রথমে ধুয়ে নিলাম, তারপরে এখন ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। বললাম না যখন সাবধানতার সব থেকে বড় কাজটা কিন্তু সাবধানতা। ওই এক হাতে মোবাইল নিয়ে চিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালোবাসো বলে, ভালোবাসা দাও বলে। আমি বলি না যে তোমাদের জন্য হয়েছে, না আমার নিজের সাবধানতার কারণে, অসাবধানতার কারণে হয়েছে। নিজে অসাবধানতা ভালো করে ধরে নিই, ব্যালেন্স করতে পারিনি, ওই জন্য হয়েছে। তো চলো, যেটা হবার হয়ে গেছে, আর যেটা হবার হয়ে যাবে, তুমি যতই না বলো হয়েই যাবে। সাবধানতার কারণে এই অবস্থা আমার। ওকে কতটা কাজ এখন আমার বেরিয়ে গেল, পুরো ওইগুলো আমাকে সাবস্ক্রাইব করতে হলো। পুরো ফিনাইল দিয়ে এখন মুছে নিলাম এগুলো সব। দূরের থেকে জুম করো কেন, তুমি দূরে সরাও। ফ্যান চালিয়ে দিব, ফ্যান চালালে অসাবধানতার কারণে এই অবস্থা আমার হাতের। আমার হাতগুলো হচ্ছে কি বলবো তোমাদের, মানে জিনিস এত পরে পরে। রবিবার বলে কেউ উঠেনি, কেউ তো নেই আজকে। খালি দেখো নিম পাতা তুলতে গেছিল। আজকে সানডে বলে সবাই পরে পরে ঘুমাচ্ছে। তো তোমরা দেখতে পারলে কি কি সর্বনাশটা হয়ে গেল। মানে সকালবেলা স্নান বানান করে কাপড় শুকোতে দিয়ে তারপরে আমি ভাবছি তাহলে দুধটা নিয়ে যাই, দুধটা গরম করি। এই যে একটুখানি অসাবধানতার কারণে আমার হাত থেকে ফসকে পড়ে গেল, আর আমার একদম মনটা এতটাই পরিমাণে খারাপ হয়ে গেল কি বলবো। মানে কালকে না খেয়ে দুধটা রেখে দিয়েছি, ভাবছি আজকে ওটস বানানা বানাবো, কিন্তু এই অবস্থা হয়ে গেল। তারপরে দেখো সকালবেলা গেলাম নিম পাতা নিতে, একটু নিম পাতা খাইয়ে দিব ওদেরকে, তো তার জন্য গেলাম। চলো দিদিকে পরে আর বাদ নেই, নিম পাতা নিয়ে আসলাম, রেখে দিব। আমি তো গ্রিন টি আজকে রবিবার বলে নিচে কেউ নেই, আর সিঁড়ি দিয়ে যাওয়া আসা করলাম, কারণ এক্সারসাইজটাও হয়ে গেল যেন। কালকে সোমবার, আবার কালকে থেকে স্কুল স্টার্ট। তো এগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো আবার খাবো, সবাই মিলে খাবো। নিম পাতা নিয়ে আসলাম, নিম পাতা এখন এরকম করে চিবিয়ে চিবিয়ে জল খেয়ে নেবো। তোমরা কে কে আমার মতো নিম পাতা খেতে পছন্দ করো খালি পেটে, সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর নিম পাতা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে খালি পেটে। তার মনটা খারাপ করে আর কি করব, তারপরে গেলাম নিম পাতা নিতে, নিম পাতা নিয়ে চলে আসলাম, আর নিম পাতা খাওয়া হয়ে গেল। তারপরে আমি এখানে গরম জল খেয়ে নিলাম, আর এখন আমি খাচ্ছি গ্রিন টি। গ্রিন টি আমি আগের থেকেই খেতাম, এখনও খাই, তো আর অল্প করে আছে, বেশি নেই। তো গ্রিন টিটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি গরম জল খাওয়ার পরে। আজকে যেহেতু সানডে, স্কুল নেই, ওই জন্য একটু খাবার ব্রেকফাস্টটা বানানোর অত টেনশন নেই। ওই যে বললাম না দুধটা দিয়ে বানাতাম, ওটস কলা এগুলোই বানাতাম, কিন্তু আর হলোই না। তখন একটুখানি দুধ রয়েছিল, সেগুলো আমি এবার কি পরে আর কি ওই খেয়েছি, ওটস মেখেছি একটা কলা দিয়ে, কিন্তু ওটস আর কেউ খায়নি। এখন গ্রিন টি আর ওদেরকে একটু দিব বাদাম, তারপরে ছোলা এগুলোই দিব একটু। সকালবেলাটা আমরা চেষ্টা করি হেলদি ব্রেকফাস্ট করার জন্য, ব্রেকফাস্ট না করলেও আর কি প্রোটিন হেলদিটাই রাখি আর কি। প্রোটিন বলতে ওই ওরকম জল, তারপরে রকমের ড্রাই ফ্রুট রাখি, যেমন ছোলা বলো, নাটস বলো, তারপরে আলমন্ড, আখরোট, সব ধরনের। বিছানা চাদরটা তো সকালবেলা ধুয়ে দিয়েছি, আর এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানাটা আজকে হাওয়া নাই, কাপড় শুকোতে অনেকটা টাইম লেগে যাবে।
যেদিন হাওয়া থাকে না সেদিন কাপড় শুকোতে অনেকটা টাইম লেগে যায়, আর আজকে হাওয়া একদমই নেই। যেদিন হাওয়া থাকে তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে যায়। কালকে খুব হাওয়া ছিল, আজকে তো রোদ গরম প্রচণ্ড হচ্ছে। আমার সেদিন শরীর খারাপের জন্য এতটা ঠান্ডা লেগে গেছিলো, এটাই শুরু করেছে ধুয়ে দিতে হবে। আমাদের অবস্থা দেখেছো? এই যে আমি কচু নিয়ে এসেছিলাম, কালকে একটু কচু খালি ভাজা করছিলাম, আর আজকে এই কচু একটু আগাটা কেটে নিলাম, ওটা একটু ভাবছি সোয়াবিন দিয়ে করবো। আর এই যে শাকগুলো বাসি করে রাখলে এরকমই হয়ে যায় শাকের অবস্থা। আর একটুখানি কালাই ভেজে রেখেছি, একটু কচু দিয়ে বড়ি করবো, কচুর যে এই আগেরটা আছে আর কি মাথাটা ওটা। আর এগুলো শাকগুলো বেছে নেবো। তো চলো আমি ঝটপট এগুলো করে নিই, করে ভাত বসিয়ে দিতে হবে। আমি না খেলাম, একটু ওটস খেলাম, আমি একটুখানি ওটস খেয়ে নিলাম। ওটসগুলো মাখলাম যে সবাই মিলে খাবো একটু কলা দিয়ে, কিন্তু ওরা কোনো মতেই খাবে না, দেখে অভাব করছে। কিছুই খাইনি সকাল থেকে, ওরা শুধু জল খেয়ে আছে। সবগুলো বেছে কালকে শাক করেছি, কালকে অনেকগুলো সবজি করেছি, তোমাদের সঙ্গে শেয়ারে করিনি। শাক করেছি, একটুখানি কলা ভাজা করেছি, তারপরে ধরে নাও একটু কচু ভাজা করেছি, একটু কলার ছিলকে চাটনি। একদিন এগুলো শাক না খেতে পারলে পরের দিন একদম পেকে থেকে শেষ হয়ে যায়। আর এত বড় একটা শাকের আটি আমি একাই খেতে পারি বলো? তাও তোমাকে অনেক শাক খেয়েছি, মানে একটা শাকের আটির দাম 20 টাকা করে, অর্ধেকটা বিক্রি করবে ওরা, মানে বিক্রি করে পুরোটাই করবে। ক্যান্টিনেও এগুলো শাক নিয়ে আসবে, ক্যান্টিনে কালকে সোমবার, কালকে নিয়ে আসবে। আমাদের এখানে ক্যান্টিনে সোমবার, শুক্রবার, বুধবার, শুক্রবার এই দিনই সবজি দেয়। এতটা পরিমাণে সবজি আনে যে মানে সবজি পাওয়াই যায় না, ম্যাচের জন্য নিয়ে আসে, আর বাদ বাকি যেটুকু থাকে সবাই মিলে নেয়। তার মধ্যে আবার যদি আগে যাও তাহলে সব পাবে না, তার মধ্যে আবার কত লোকের কত কথা শুনতে হয়। সেদিন আমি সবজি নিতে গেছিলাম, ওখানে 1 ঘন্টার মতন বসেছিলাম, তবু আমি সবজি আমাদের দুজন ছিল, বলছিল সবজি কাউকে দিবে না। তারপরে বলছে যারা এখান থেকে নাম লিখিয়ে নিয়ে যায়, ওই সময় মেশিনটা ছিল খারাপ, মানে পয়সা কাটানোর মেশিনটা খারাপ ছিল, তো নাম লিখিয়ে নিয়ে গেছে। তো সেগুলো লোকের অনেক দিন হয়ে গেলো, তাদের বুঝ থাকা দরকার, নলেজ থাকা দরকার যে বিল কাটাতে হবে, সেগুলো বিল কাটায়নি। তো সেখানে আমি বলতে গেলাম ম্যাডাম সবজি, আমি বলেও নি, আমি বলছি এরকম ইশারা করছি, তো ও বলছে না 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 সবজি কাউকে দেওয়া হবে না, তোমার মানে হিন্দিতেই বলছে। আরও সবাইকে যারা সবজি নিয়ে যায় তারা পয়সা কাটায় না, তাদের খেয়ে দেয়, মানে সব কিছু ভুলে যায় এরকম। মানে এটা কথা সত্যি, যারা সবজি নিয়ে গেছে অনেকদিন হয়ে গেলো, পয়সা তো কাটাও, তারা পয়সা কাটায়নি, ওই কথাগুলো আমাদেরকে শুনিয়ে দিয়েছে। আমি আবার ওখানে সেই বলছে 1 ঘন্টা দেরি, প্রথমে বললো 10 মিনিট দেরি, তারপরে বললো 1 ঘন্টা, তারপরে বললো এখানে ডিআইজি স্যার আসবে, তারপরে ভিজিট হবে, তারপরে দিবে। আমি মানে পয়সা দিয়ে জিনিস নিতে গিয়ে এরকম ওই জন্য বাজারে চলে গেছিলাম, বাজারে গিয়ে অনেক কিছু সবজি নিয়ে এসেছি। এমনিতে শরীরটা খারাপ ছিল আমার, এর মধ্যে বাজার না গেলে কেমন হয়। তারপরে একা একা ওদিকে দুধ নিতে যাই 6:30টার সময়, ওদিক দিয়ে বাজার করে এসে দুধ নিয়ে একবারে চলে এসেছিলাম। আম নিয়েছিলাম 200 টাকার আম, 200 টাকার কত আম নিয়েছি জানো, 4.5 কিলো আম। নাশপাতি নিয়েছিলাম 2 কিলো। কচুগুলো সিদ্ধ হবে কি হবে না কে জানে। কলা আছে, কাঁচা কলা আছে। বাজারে গেলে এই সবজিগুলো পাওয়া যায়, ক্যান্টিনে এই সবজিগুলো পাওয়া যায় না। ওই একই সবজি, বেগুন, পালক, ওই পটল, তারপরে কাঁঠাল, ক্ষীরা, তারপরে কুঁদুরি, তোরই, এগুলোই পাওয়া যায় শুধু। পুঁইশাক পাবে, এখানে পাবে না পুঁইশাক। বেশি করবো না, এগুলো রেখে দেবো, আর এই একটু তুমি ঝুড়ি করে কেটে দেবো। अच्छा अच्छा इतना सिंगार हो गई रुको, ওদেরকে পড়াতে বসেছি, ওরা সবজির যা দাম ভাই, প্রচণ্ড পরিমাণে সবজি খাই। কালকে এরকম পাতলা পাতলা করে ভাজা করেছি, খেতে দারুণ লাগছে। ভাবছি আজকে বড়া করবো, বড়াও খেতে ভালো লাগলো। আমাদের এদিকে এগুলো করে বড়া করছি। দেখো আমি এখন বড় করে নিয়েছি কচু, আর হচ্ছে কালাই এখানে, আর পনির এনেছে, পনির দিয়ে সব রেখে দিয়েছি। জানি না বড়াগুলো কেমন হবে, সোডা দিতে হবে নাকি, তাহলে হয়তো দিতে পারে। পনির হবে রান্না, উঁচু করে দেবো, একদম বাজে করে দেবো, ভালো হয়ে গেছে তবুও দেখতে পাচ্ছ না।
মানে কচু কেটে রেখেছি অনেক গাছগুলো, সবজি কচু, কচুর তরকারি, কচুরের সব বাদাম ভিজিয়ে রেখেছি, বাদাম দিয়ে পরে চলো দেখুন বড়াগুলো দেখো। দেখো আমি এখন পকোড়াগুলো করছি। আজকে আবার ফ্ল্যাটের জল শেষ হয়ে গেছে, এখানে তেল দিলাম, তেল দিয়ে ভেজে নেব। কচুর বড়া বাড়িতে আগে খেতাম না, করতে বিছানাটা শুকিয়ে গেছে, বিছানাটা কেটে নিয়েছি। আর দেখো বিছানায় পুরো বই রয়ে গেছে। আর এদিকে মধ্যে বালিশগুলো রোদ্রে দিয়েছি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণ রৌদ্র, তো এই জন্য মোবাইলটা জানি না কেন একটু লাইটটা কমে যাচ্ছে, বুঝতে পারছি না। মোবাইলের লাইটটা কমে যাচ্ছে। এখানে চাদরগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অনেক দিন হলো, 6 মাসের মতো। এখানে শো করছে। আর ফুলের গাছটা দেখুন, পকোড়ি ভাজা হয়ে গেল। এখন একটু বড়া ভেজে আমি এখন পনির ভাজা করছি। পনিরগুলো তো বেশি পরিমাণে দিয়ে হয়ে গেছে। মুচমুচ করে এখন ভেজে নিয়েছি। মুচমুচ তো হয়, তেল বেশি লাগে মুচমুচ করে। পনিরের গ্রেভিটা করে একদম ভালো হয়েছে। আমি সব কিছু পেস্ট করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন বাদাম। বালতি ফুল করো, বন্ধ কর। আজকে সবজি অনেকগুলো করে নিয়েছি। আবার এদিক মধ্যে ভাবছি আজকের সানডে আছে, আজকের দিনটা আমার মেয়েদের ঘরে বসে খাবার সময়, ওই জন্য ভাবছি তাহলে পনির নিয়ে আসি, পনির নিয়ে এসে পনির রান্না করব। তো ওকে বললাম পনির নিয়ে আসতে, তো পনির নিয়ে আসলো, পনির বাদাম করে দিচ্ছে। আর একটু টমেটো নেই, ওই জন্য টমেটো না থাকাতে না পনিরের গ্রেভিটা অত ভালো টেস্টি হবে না, টমেটো না থাকাতেই মানে টেস্টি অত আসে না সবজির। তো দেখো আমি এগুলো সব এখন মেজে নিচ্ছি, আর সব কিছু সবজি ধীরে ধীরে আমি করে নিচ্ছি। একটুখানি ভাজাগুলো আগে করে নিলাম, আর কচুটা পরে করে নিব। এখানে আমার হয়ে গেল রান্নাবান্না, আর বেশি কচুটা রান্না করছি। কচুটা হবে না, বসিয়ে দিয়েছি। এদিকে বড়া, শাক আর হলো পনিরের তরকারি একটুখানি করে রেখে দিয়েছি। তো এখন বাজে 11:30 বাজে। চলো ভিডিওটা আমাকে এডিটিং করতে হবে, আমার ভিডিওটা আমাকে দিতে হবে। চলো দেখি কতটা পারি ভিডিওটা দিতে। চলো দেখো এখন আমরা খাবো। তো নিয়েছি কচুগুলো সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধই হয় না কেন, যে একবারে ভাতগুলো সিদ্ধ দিয়ে খাচ্ছি। চলো এখন আমরা খাবো, চলো। এখানে 3 জনে বসে গেছি এখন খেতে। আর খেতে খেতে না আমার এতটা হাসি পাচ্ছে জানো, আমি ভিডিও না এতক্ষণ অনেক করিনি। আর ভিডিও এদিকে আমি স্টাইলিশ করে খাচ্ছিলাম তোমাদের সামনে আর কি। তারপরে দেখি এখন ভিডিওটা অনেক করিনি, তার জন্য খুব হাসি পাচ্ছিল। এখন দেখো আমরা খেতে বসে গেছি, আর ওরা ওই সাইডে বসে গেছে। আর আমি হাফ প্যান্ট পরেছি বলে আমি আর আসলাম না ক্যামেরার সামনে, ওই জন্য এরকম করে প্লেটটা তুলে আমি এখন খাচ্ছি। চলো আমরা ততক্ষণে খেতে থাকি, তোমরা ততক্ষণে যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবে মুছে নিয়ে নিব। দেখো বাসন কুসন ধুয়ে রেখে দিয়েছি, কিচেনটা পরিষ্কার করে নিই। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, আমরা বলে এখন নিরামিষ খাচ্ছি।
পেঁয়াজ খাই, মানে ওগুলো খাবো না, ননভেজ খাবো না আর কি। আমার বর ওখানে ডিউটি করছে, ওখানে ও খাচ্ছে, মানে ননভেজ খায় না, ওগুলো নিরামিষই খাচ্ছে। তো এখন আমি এগুলো সব ধুয়ে নিব, এটা ধুয়ে দিব, একটা খাবারটা খাচ্ছি। চলো দেখো, কাজ কাম এখনো শেষ হয়নি, আমার এখনো কাজকাম করার বাকি আছে। কাপড় পরে করবো, ঘর গোছালা গেলা হবো, তারপরে এখন চালগুলো আছে, তারপর চালগুলো বেছে বেছে ফ্যানটা করে সরে দেবো। এখনও কাজ কমপ্লিট হয়নি। কাপড় ধুলাম, কালকে যেগুলো পরেছিলাম সেগুলো কাপড় ধুয়ে দিলাম, দিয়ে রোদ্রে দিলাম, তার আগে ঘর মুছলাম, ঘর মুছে কাপড় ধুলাম। এবার কাপড় ধুয়ে কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সকালে ধুয়ে দিয়েছি, সেগুলো নিয়ে চলে আসলাম। এবার চালগুলো আছে সেগুলো আবার বেছে, ভাবছি ইডলি খাবো, তার জন্যে ইডলির জন্য আবার চালগুলো আবার বেছে গুছে ভিজিয়ে রাখতে হবে, ডাল চাউল। তো কিছু কাপড় এখন ধুয়ে দিলাম, আরও হয়ে গেল। এগুলো স্কুল ড্রেসগুলো ধুয়ে দিলাম সকালে, আজকে খুব সকালেই ধুয়ে দিয়েছি কাপড়গুলো। তো চলো, আজকে না গুমঠো গরম, গরমটা এমন না গুমঠো গরম। কালকে তো গরম ছিল না, কতদিন ধরে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, আর এখন না। তোমরা কিন্তু কেউ লাইক করতে ভুলো না প্লিজ, তোমরা যে লাইক করে দিও, কমেন্ট করো। চলো, আমার এখনো কাজ কমপ্লিট হয়নি, কাপড়গুলো গুছিয়ে রাখলাম। তোমরা এভাবে ভালোবাসা দাও, ভালোবাসা দিলে আমি ডেইলি দিন ভিডিও দেবো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।